নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? মা কালী দয়ায় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলা চলে গেলাম দোকানে। তোমরা এক্ষুনি বলবে বৌদি তোমার জ্বর বা আবার দোকানে গেছো কেন? কিন্তু কি বলো তো বন্ধুরা, আমি পুরো সেই ছেলেদের মতন বাড়িতে থাকতে একদম পারি না। দেখো কিন্তু কাশছি আর তার মধ্যে কিন্তু মাথায় ঢাকা ফাকা দিয়ে এই যে কাজ করতে লেগে গেছি। আর কাজ করা মানে যে ধেপে যে কাজটা করছি, ওখানে একটা ধূপদানি ছিল। ধূপধানিটা পড়ে গিয়ে পুরো ক্লিপের মধ্যে ধুলোগুলো জমে গেছে। আর সেই কারণে এখন মানে ঝাড়াঝুড়ি চলছে। তারপরে দোকান খুলে যখন একটু বসলাম, একটা দিদিভাই এসেছিলো, এই যে দিদিভাইটা, আর এই যে মাল নিতে এসেছিলো, ওই একটু গল্প করছিলাম। সকালবেলা যেহেতু কাস্টমারটাও একটু কম থাকে, তার জন্যে এই চুড়িগুলো না আমাদের এখানে পেয়ে যাবে, ঝটপট চলে এসো মণ্ডল বাজারসি। আর আমাকে তো তোমরা সবাই চেনো যারা কাকদ্বীপে থাকো। কাকদ্বীপ থেকে কারা কারা দেখছো একটু অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কাকদ্বীপের বাসিন্দার, মানে আমার বন্ধু একদম বাড়ির পাশের বন্ধু। এদিকে জ্বর, মুখটা দেখো পুরো শুকিয়ে গেছে, জ্বরটা কাটা দিয়েছে, কিন্তু এখন জ্বরটা নেই, কিন্তু কখন আসবে জানি না। তার জন্য আমি একটু বাইরে মানে শুয়েছিলাম, তো হঠাৎ মাত্র বললাম তোর আর ভালো লাগছে না, এবার দোকানেই চলে যাই। বাড়ির পথে রওনা দিতে হবে, মেয়ে যেহেতু স্কুল থেকে আসবে, শরীরটা আবার মনে হয় জ্বর আসবে, শরীরটা কিরকম হচ্ছে, ওই জন্য চলে যাচ্ছি। এই সকাল সকাল আমি চলে এলাম পড়ে থেকে। এখন মায়ের অনেক জ্বর, ওর জন্য আমি ডিম ভাজছি, পান্তা খাবো, আর মাছ ভাজা আছে। তারপরে স্কুল সকালবেলা হচ্ছে দোকানে যেতে না, তাও মা গ্যাস গেল। তারপরে মা এখন চলে এসেছে, এখন শরীরটা খারাপ। আবার আজকে মানে বাড়িতে নিয়ারি মাছ হচ্ছে। মা আমার জন্য ডিম সিদ্ধ করেছে টিফিনে, আর হচ্ছে এই কেকটা এনেছে, যেটা আমি টিফিনে নিয়ে যাব। আর এখন আমি ডিম এই তাওয়াটা না অনেক অসুবিধা হয়। দেখো, মেয়ে তো আমাকে বারণ করবে, বর বারণ করবে, সবাই বারণ করবে, কিন্তু সব শুনলে হবে বলো? নিজেকে তো মানে দোকান ঘর যখন সামলাই, একটা বড় দায়িত্ব নিয়েছি, সেই দায়িত্বটা অক্ষরের মতো তো পালন করতে হবে বলো? আর মেয়েকে দেখো টিফিন দিয়েছি, টিফিনটা নেবে না, মোয়া নেবে না, কলা নেবে না, শুধু ডিম সিদ্ধ আর রুটিটা নিল, আর কিছুই নিল না জানো তো। এই যে জল ফল ভর্তি করে মেয়ে খেয়ে দিয়ে দোকানে দোকানে ভুল বলছি, স্কুলে চলে যাচ্ছে। সারাক্ষণ দোকান দোকান করে না সব জিনিসটাই শুধু দোকানই চলে আসে গো। এই যে মেয়ে চলে যাচ্ছে, মেয়ের পরীক্ষা আরম্ভ হবে শনিবার থেকে। হ্যাঁ, আর কি বলো তো বন্ধুরা, যখন আমি 15 মানে আজ থেকে আমার বিয়ে হয়েছে নেই 24টা বছর হয়েছে, কিন্তু যখন 15 বছর হয়ে যায় বিয়ে হয়ে গেছিলো, তখনও পর্যন্ত আমি দোকানে যেতাম না, বাড়িতেই থাকতাম। কিন্তু কি বলো তো, কোনোদিন ঘরে টাকা আসতো না। টাকা কার বাড়িতে চলে যেত আমি নিজেও জানতে পারতাম না, টাকা মোট ঘরে আসতো না। আর সেই দেখে শুনেই কিন্তু আজকে আমি দোকানে গিয়ে বসছি। কারণ হচ্ছে মানে এতটাই ভালো দোকানদারি করতো বলেই হয়তো টাকা আসতো না বাড়িতে। বন্ধু-বান্ধবকে বেশি বিশ্বাস করতো তার জন্য। আর আজকে দোকানে গিয়ে বসাতে আমি পরিশ্রম এতটা করাতেই আজকে 1টা থেকে 2টো, 2টো থেকে 3টে দোকান করলাম। আর কি বলো তো, মাথায় এত হেডেকটা নিয়েছি বলে মানে কোনোদিন বাকি ধার করতে হয় না। কারণ হচ্ছে যতটা পরিশ্রম করি, যেইটুকুনি টাকা থাকুক, আমি সেই টাকায় কিন্তু মাল কিনে আনি। যে ধার বাকি করে মাল করব ওরকম করি না। হ্যাঁ, মানুষের কি একদম বাকি থাকে না বলা ভুল। সে তো ব্যবসা করতে গেলে একটু আধটু বাকি বাকি থাকতেই হয়। ওটা কোনো ম্যাটার করে না। কিন্তু লোকের যে লাখ লাখ টাকা দেনা ভাই, ওরকম আমাদের কাছে নেই। নেই তো নেই। এর বেশি কিছু না। অনেক গয়না ছিল। কিন্তু যখন দোকান কিনি সবাই মানে বিপদের বন্ধু কখন পাবে লোককে? যখন বিপদের বন্ধু কি ভালো বন্ধু কখন পাবে? যখন তুমি একটা বিপদে পড়বে, কাউকে যদি তুমি টাকা চাও, মানে নিজের আত্মীয়র মধ্যেও কেউ তোমাকে কিন্তু দেবে না। তখনই তুমি জানতে পারবে কে আর তোমার নিজের বন্ধু, কে মানে সুখের বন্ধু আর কে দুঃখের বন্ধু। এখানেই সব কিছু জানা যায়। আর হ্যাঁ, তোমরা এক্ষুনি বলবে বন্ধুরা যে তোমার শরীর খারাপ বৌদি, তুমি এইসব রান্না করছো কেন? রিচ। সত্যি কথা বলতে কি বলো তো, আমি একদম রুগীর ঝোল খেতে পারি না। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে, কালকে আমার বর আলু ভাতের ডাল আর পেঁপে দিয়ে ডাল করেছিল আর মাছ ভাজা করেছিল। কিন্তু ঠিক আছে, প্রত্যেকদিন করলে বাচ্চারা তো একদমই খাবে না। আর আমি আজকে এই ছোটো ছোটো চুনো চানি নিয়ে এসেছিলাম, কারণ একটু ঝাল চচ্চড়ি দিয়ে ভাত খাবো। কিন্তু সত্যি কথা বলে খেতে পারিনি, মুখ ফুক সব তিতো হয়ে আছে। আর নেহারি মাছটা এনেছিল আমার বরমশাইয়ের জন্য। উনি নেহারি মাছ পেলে আর কিচ্ছু লাগে না, উনি এতটাই ভালোবাসে। উনি একা না, ছেলে মেয়ে বর মানে কেউ বাদ না, আমি বাদে। আমি একটু খুব একটা পছন্দ করি। এই যে আমার নেহারি মাছটা অলরেডি রেডি। আর কেমন লাগছে অবশ্যই জানিও। আমি কিন্তু এমন রান্না
এই রান্নাটা এমনই সবার হাতে কিন্তু এই মাছগুলো কিন্তু ভেঙে যায়, কিন্তু আমার হাতে মাছটা ভাঙেনি। আর বাঙাল বাড়ির মেয়ে তো মানে যেহেতু বাঙালদের রান্নাটাই সম্পূর্ণ আলাদা। আর আমি বাঙাল বাড়ির মেয়ে কিন্তু বিয়ে হয়েছে শ্বশুরবাড়ির উত্তরে। মানে ওরা আমাদের মতো কায়দা করে রান্না করতে জানে না। যাই পারুক আমার রান্না চেটেপুটে খায়। সে যাই পারুক এখন দোকানে গিয়ে দোকানদারি করছিলাম। আর অ্যাকচুয়ালি আসার কারণ হচ্ছে ওরা দুপুরবেলা খেতে যায় সেই কারণে সেই সময়টায় আসি। আর সাগর একটা কী কিনেছে যেন বাক্স কিনেছে। সেই কারণে এখন মোয়া খাওয়াচ্ছে। আর সবাই ওকে ধরেছে যে তুমি ক টাকা দামের বাক্স কিনেছো? ও বলল 200 টাকার। 200 না 2000 টাকা। তাহলে 100 টাকার মোয়া খাওয়াও। এই চেপে ধরতে বাবু খাওয়াচ্ছে। আর এখন ঘড়ি কাঁটা বেজে গেছে সন্ধ্যা 7টা। আর এই যে আমি বাড়ি পথে রওনা দেবো ও বলছে কাকিমা দাঁড়াও মোয়াটা খেয়েই যাও। তুই খা আর অনুমতিটা দেখা। তোমার নাম কি? পায়েল। আসতে বলতে হবে না, জোরে বলো দেখি কিরম বলতে হবে। পায়েল। ধর ও পরে পরে দাঁত খেলাবে। ঠিক আছে বন্ধুরা, এখন রাখছি, এখন বাড়ি চলে যাচ্ছি। এখন ঘড়ির কাঁটা বেজে গেছে 7টা। এখন বাড়ি চলে যাচ্ছি, আর থাকবো না কেন যেহেতু অসুস্থ এখন। একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাই, ঘরে গিয়ে রেস্ট নেবো, আবার কাল সকালে চলে আসবো। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, হয়তো তোমাদের কাছে ভালো না লাগতে পারে, কিন্তু একটু হলেও পাশে থেকো, আর কিছু চাই না। আমাদের বাবলা বুঝতে পেরেছে আমি ক্যামেরা করছি কিন্তু মুখ টুক চাপা দিয়ে রেখেছে, দেখো। আজকে এখানে রাখলাম, টাটা।